কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য, যে একটা যে কোনো দরজা খোলা দরজাকে কিভাবে বন্ধ করব। তো আজকে আমরা ফটোশপে শিখব। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরকম নতুন নতুন মজাদার ট্রিক আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন। চলো ভিডিওটি শুরু করা যাক। তো যে কোনো একটা আমি এরকম খোলা একটা দরজা বা কিছু নিয়ে নিচ্ছি আমি অলরেডি, যাতে তোমরা শিখতে পারো পুরোপুরি টোটালি বাংলায়, সম্পূর্ণ বাংলায়। তো এখন যে কোনো একটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, এখান থেকে জাস্ট আমি এটাকে ফটোটা নিয়ে নিচ্ছি অলরেডি। ফটো নেওয়ার পর আমি কী করবো, জাস্ট অনেকগুলো আমার এখানে দরজা আছে, জাস্ট এখানে আমি ছোট করে নিয়েছি বুঝবার জন্য। জাস্ট আমি এটা জাস্ট ছোট করে নিয়েছি তোমাদের জন্য। আমার কোয়ালিটি অনেক এইচডি কোয়ালিটি আছে, তো আমার কোনো অসুবিধা নেই, কোনো ফাটবে না, ঠিক আছে। তো আমার জাস্ট আমি এই দরজাটা যেরকম আছে, আমার বামের দরজাটা যেরকম আছে সেটা ডানে করবো, বা ডানে যেটা আছে সেটা বামে করতে পারি, যে খুশি একটা করতে পারি। তো এখান থেকে আমরা কী করবো, জাস্ট এখান থেকে আমরা সিলেকশন টুল নিব। জাস্ট এখানে যতটুকু এরিয়া আমার দরকার ততটুকু এরিয়া আমি জাস্ট এখান থেকে আমি সিলেকশন করে নিচ্ছি অলরেডি। যতটুকু এরিয়া আমার দরকার সিলেকশন করে নিয়েছি অলরেডি। এখান থেকে জাস্ট আমি কী করবো, এখান থেকে জাস্ট আমি ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে নেবো। ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে নেবো। এখান থেকে উইন্ডোজ যাব। উইন্ডোজ যাওয়ার পর এখানে একটি অপশান আছে ক্লোন সোর্স, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ডাব্লু কাছে যে একটা আছে রিফ্লেক্ট অপশান আছে, সে হরিজেন্টাল আছে, ফ্লিপ হরিজেন্টাল, সেখানে জাস্ট আমি ক্লিক করব। তো ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কালো রকমের বক্স হয়ে যাচ্ছে। আমি যদি হাঁটিয়ে দিচ্ছি কোনো বক্স নেই, এখানে জাস্ট আমি ক্লিক করলে কিন্তু কালো বক্স হয়ে যাচ্ছে। এখানে ওকে করে দিলাম। ওকে করার পর আমি কি অল চিপে এখানে আমি আবার নিয়ে নেবো ক্লোন টিপ। যে জায়গাটা আমি ক্লোন করতে চাইবো, মানে যে জায়গাটা আমি আনতে চাইবো সেই জায়গাটার উপর আমি ক্লিক করব কিন্তু একবার। জাস্ট আমি এই কোনাটা একবার জাস্ট অল চিপে এটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন অল চিপে ক্লিক। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই অংশটা আমার কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমি সেই সেন্টার আমি কিন্তু একবার জাস্ট বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দিলাম জাস্ট। এবার আমি কি করে ড্র্যাগ করলে কিন্তু সেই জায়গাটা আমার কিন্তু চলে আসবে অটোমেটিকলি, দেখতে পাচ্ছেন। সো আমি করে দিচ্ছি জাস্ট এটা আমি স্ল্যাশ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার কিন্তু সেই পজিশনে কিন্তু আমার কিন্তু চলে আসছে। তো জাস্ট আমরা করে দিয়েছি স্ল্যাশ, জাস্ট আমরা ঘষে দিয়েছি রাইট ক্লিক করে। বাকিগুলো যেগুলো আসেনি সেগুলো আমরা কি করে নিয়ে আসবো, সেগুলো কী করে নেবো, সেগুলো জাস্ট অল চিপে সেই জায়গাটার উপর ক্লিক করবো জাস্ট একবার। এখান থেকে আবার ড্র্যাগ করে দেবো। সো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু আমি মুছে যাচ্ছে। আবার অল চিপে এখানে ড্র্যাগ করবো, অটোমেটিকলি মুছে যাবে। এখানে কন্ট্রোল ডি দিয়ে দিই, ওপরে যেগুলো মুছে নিই সেগুলো আবার আমি অল চিপে ড্র্যাগ দিতে পারি, অথবা এখান থেকে জাস্ট আমি ড্র্যাগ দিতে পারি। এখানে কী করবো, জাস্ট এখানটা এখানে জাস্ট আমি অল চিপে ড্র্যাগ করলাম এটা, এখানে অল চিপে ড্র্যাগ দিই, সেই জায়গাটা আমার কিন্তু সেই পজিশন কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন। আবার আমি অল চিপে এই জায়গাটা আমি জাস্ট ড্র্যাগ করে দিচ্ছি অলরেডি। এখান থেকে জাস্ট আমি এটা করে দিই, জাস্ট এখানে অল চিপে দিলাম। এখানে জাস্ট আমি অল চিপে এটা জাস্ট ড্র্যাগ করে দেবো। তো সেই জায়গাটা আমার কিন্তু চলে আসবে যেরকম খুশি। তো দেখতে পাচ্ছেন আগে কীরকম ছিল এখন কীরকম আছে, অবশ্যই আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন কীরকম হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরকম নতুন নতুন ডিজাইন আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে এরকম নতুন নতুন ডিজাইন আপনারা জানতে পারবেন অবশ্যই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে নতুন কিছু আপনারা শিখতে পারবেন বা আমি কিছু শেখাতে পারবো অবশ্যই। এখানে যে ইয়েটা যে দাগটা আছে সে দাগটা কিন্তু এখানে নেই, সে দাগটা আমি কিন্তু জাস্ট এরকম করে কিন্তু করতে পারেন আপনারা। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।